প্রায় সময় আমার পুডিং বানানো হয়, তো সেভাবে কখনো ভিডিও আপলোড দেওয়া হয়নি বা আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো আজকে ভাবলাম আজকে যেহেতু পুডিং বানাবোই, তো এটার একটা ভিডিও ক্লিপ নেওয়া যাক আর আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। ডেজার্টের মধ্যে সবচেয়ে সহজ এবং কম সময়ের মধ্যে বানানো যায় পুডিং, আর এই পুডিংটা আমরা কম বেশি সবাই বানাতে পারি। তো এটা শেখানোর মতো কিছু নাই বা আপনাদের দেখানোর মতো কিছু নাই। তো আমি যেভাবে পুডিং বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো পুডিং বানানোর জন্য আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছিলাম, আর ডিমগুলো আমি ফ্রিজ থেকে 10-15 মিনিট আগে বের করে নর্মাল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে তারপরে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। আমি একটু চিনি বেশি খাই, ওই জন্য একটু চিনি বেশি দিছি। আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। কেউ কেউ এখানে আবার সাদা গোলমরিচের এলাচও দিতে পারে, তো আমার কাছে ওটা ছিল না, ওই জন্য আমি ভ্যানিলা এসেন্স দিছি। যে যেটা ফ্লেভার পছন্দ করে, আমার কাছে ভ্যানিলা এসেন্সের ফ্লেভার পছন্দ লাগে বেশি, ওই জন্য আমি এটা দিছি। দিয়ে দিলাম 1 কাপ দুধ। আর অনেকে বলে যে পুডিং জমে না, আসলে কি দুধের পরিমাণটা বেশি হইলে তখন পুডিংটা জমতে চায় না। আর দুধটা অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে, তাহলে পুডিং পারফেক্ট এবং পুডিং ভালো করে জমবে। তো সবগুলো উপকরণ মিক্স করা শেষ। আমি একটা মোল্ডে ক্যারামেল করে নিয়েছিলাম, তো সেটার ভিডিও নেওয়া হয়নি। দেন এখানে পুডিংয়ের ব্যাটারটা দিয়ে দিলাম। আর আজকে আমি পুডিংটা ওভেনে বসাবো। রেগুলার চুলার মধ্যে বসাই, তো আজকে তাড়াহুড়া বা শর্ট টাইমের মধ্যে আমি এখন ওভেনে বসাই দিব। অনেকে চুলার মধ্যেও বসায়, চুলার মধ্যেও পারফেক্ট হয়। তো এই তো পুডিংটা আমি 20 মিনিটের জন্য কুক হইতে দিছি। আর 20 মিনিট পর পুডিংটা যখন আমার হয়েছিল, তখন আমি আধা ঘন্টার জন্য ডিপে রেখে দিছিলাম। এখন এটা আমি মোল্ড আউট করব। তো ছুরি দিয়ে আমি এখন পুডিংটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আজকে আমার একটা ভুল হয়েছে, আমি পুডিংয়ের ব্যাটার একটু কম নিয়েছিলাম, আর আমার পুডিংয়ের মোলটা একটু বেশি বড় ছিল, ওই জন্য একটু পাতলা হয়েছে। তো সমস্যা নাই, তারপরে পারফেক্ট হয়েছে। এখন দেখা যাক। আর পুডিং ছাড়ানোর পর যখন আমরা পুডিংটা কোনো প্লেটে সার্ভ করব বা এরকম উল্টাই নেই, তখন মনে হয় ভিতরে একটু বেশি ভয় কাজ করে যে আসলে পুডিংটা জমছে কি না। এই সময় খুব বেশি ভয় লাগে। তো আলহামদুলিল্লাহ আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে, যেহেতু একটু চিকন হয়েছে, তারপরেও সমস্যা নাই। পুডিংটা অনেক বেশি মজা ছিল আর অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।